আঙ্গুলের ইনজুরিতে ভারতের বিপক্ষে কানপুরে দ্বিতীয় টেস্টে অনিশ্চিত সাকিব আল হাসান। নির্বাচক হান্নান সরকার সাকিবকে দলের সেরা ক্রিকেটার হিসেবে উল্লেখ করে জানিয়েছেন, দ্বিতীয় টেস্টের আগে ফিজিও রিপোর্টের ভিত্তিতে সাকিবের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। চেন্নাই প্রথম টেস্টে সাকিবের আঙ্গুলের ইনজুরি নিয়ে অনেক কথা হচ্ছে। এই ইনজুরির কারণে বোলিংয়ে নিজের স্বাভাবিক ছন্দ খুঁজে পাননি, ব্যাট হাতেও ইনজুরি তাকে ভুগিয়েছে, সেরা ফর্মে ফিরতে পারেননি। চেন্নাই টেস্টের পরের দিন ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টে সাকিব খেলবেন কিনা সে প্রশ্নের উত্তর দিতে হয়েছে দলের সাথে থাকা নির্বাচক হান্নান সরকারকে। 27 সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট। সেই ম্যাচে সাকিবের খেলার বিষয়ে হান্নান সরকার বলেছেন, সাকিবের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অনেক সময় আছে। প্রথম টেস্টের আগে তার আঙুলে ব্যথা ছিল না। ম্যাচের আগে ফিজিওর 100% ক্লিয়ারেন্স নিয়ে সাকিবকে দলে রাখা হয়েছে। তখন 100% ফিটই ছিল, কিন্তু বোলিংয়ের সময় সে ব্যথা অনুভব শুরু করে। ব্যাটিংয়ের সময় একই আঙুলে আবারও বল লেগেছে, তাতে তার ইনজুরির সমস্যা বেড়েছে। বর্তমানে বিসিবির ফিজিও বাইজিদুল ইসলামের অধীনে চিকিৎসা চলছে সাকিবের। হান্নান সরকার আরও জানিয়েছেন, দল মঙ্গলবার চেন্নাই থেকে কানপুরে যাবে, সেখানে বুধবার থেকে অনুশীলন করবে। অনুশীলনে পরিষ্কার হবে সাকিবের ইনজুরির অবস্থা কোন পর্যায়ে আছে। দ্বিতীয় টেস্টের আগে যে সময় আছে তাতে কানপুরে দলের অনুশীলনের পর সাকিবকে পরের টেস্টে খেলার বিষয়ে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।